मर्जुल मौत में जब बीमार और साहिब फिराश थे और मुआलिजों और डॉक्टरों ने मिलने जुलने से मना कर रखा था और ये भी कहा दिया था कि ज़्यादा बात ना करें। तो डॉक्टर अब्दुल हाई साहेब তিনি বলেন যে আমি নিজেই হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছিলাম যে তিনি মৃত্যু সজ্জায় যখন উপনীত হন এবং ডাক্তাররা কথাবার্তা বলার ক্ষেত্রে বাধা প্রদান করেছিলেন এবং এটাও বলেছিলেন যে বেশি কথা বলবেন না, কেন বেশি কথা বলার দ্বারা আপনার রোগ বৃদ্ধি পাবে, আপনার সুস্থতা হতে অনেক সময় লাগবে। একদিন আঁখে বন্ধ করতে বিস্তার পর লেটে হয়েছে। একদিন তিনি চক্ষু বন্ধ করে বিছানায় শুয়েছিলেন। লেটে লেটে अचानक आँख खुली। শুয়ে হঠাৎ চক্ষু খুললেন আর फरमाया कि भाई मौलवी मोहम्मद शफी साहब को बुलाओ, যে मुफ्ती शफी साहब के अपने डाके। उन्हें से बुलाया गया। मौलाना मुफ्ती शफी रहमतुल्लाह अलैह के डाका हलो। उन्हें से बुलाया गया जो ताशीफ लाए तो फरमाया कि आप अहकामुल कुरान लिख रहे हैं। তখন মুফতি শফি রহমতুল্লাহ আলাইকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বললেন যে তুমি তো अहकामुल कुरान लिखतेছো, मुझे अभी ख्याल आया कि कुरान करीम के जो बड़ा आयत है उससे बड़ा मसाला निकलता है। এখানে আমার শোনা হলো যে কোরআন কারিমের অমুক আয়াত থেকে একটি মশালা নিগত হচ্ছে और ये मसाला इससे पहले मैंने किस कहीं नहीं लिखा। ये मसालाটি আমি অন্য কোথাও দেখিনি। मैंने आपको इसलिए बता दिया कि जब आप इस आयत पर पहुंचे तो इस मसला को भी लेट ले जाएगा। আমি তোমাকে এই কারণে লিখছি যে যখন তুমি এই আয়াতের তাফসীর বা এই আয়াতের ব্যাখ্যা আসবে তখন এই মশালাকেও লিখে দেবে। এই কাগজ ফের आंखें बंद करके लेट गए। এই কথা বলেই আবার সে বললেন ঘুমিয়ে গেলেন। थोड़ी देर बाद फिर आंखें खोले। কিছুক্ষণ পর আবার চোখ খুললেন और फरमाया कि फलां शख्स को बुलाओ। আবার বললেন অমুক ব্যক্তিকে ডাকো। जब वो साहिब आ गए तो उनसे मुताल्लिक़ कुछ काम बता दिया। যখন ওই ব্যক্তি আসলেন আবার কিছু কাজ দিলেন। जब बार बार ऐसा किया तो मौलाना शिबिर अली साहिब रहमतुल्लाह जब हजरत की खानकाह के नाज़िम थे, যখন তিনি বারবার এমন করতেছিলেন আর मौलाना शिबिर अली साहेब তিনি ওই খানকার जिम्मेदार ছিলেন और हजरत थानवी से भी बेतकल्लुफ थे। हजरत थानवी रहमतुल्लाह अलैह संगे बेतकल्लुफ ही কথা বলতেন। उन्होंने हजरत से फरमाया कि हजरत डॉक्टरों हकीमों ने बातचीत से मना कर रखा है और डॉक्टरा तो আপনাকে কথাবার্তা বলার থেকে নিষেধ করেছে, मगर आप लोगों को बार बार बोला कर उनसे बातें करते रहते हैं, কিন্তু আপনি তো দেখছি আপনি বারবার মানুষকে দেখে কথা বলছেন। खुदा के लिए आप हमारी जान पर तुम रहम करे कि उनके जवाब में हजरत अल्लाह ने किया अजीब जुमला इरशाद फरमाया। তাদের উত্তরে হযরত থানভী রহমতুল্লাহ একটি আশ্চর্যজনক কথা বললেন। সে কথাটি কি হলো? फरमाया कि बात तुम ठीक कहते हो, जो তোমরা তো ঠিক কথাই বলছো, लेकिन मैं ये सोचता हूँ कि वो लम्हात ज़िंदगी इस्लाम के जो किसी की खिदमत में सरफ ना हो। তবে একটা কথা এটা নিশ্চিত, ওই জীবনের মুহূর্তগুলো কোন কাজে আসবে যে জীবনের মুহূর্তগুলো দিনের কাজে ব্যয় হয় না। अगर किसी की खिदमत में उम्र गुजार जाए तो अल्लाह ताला की नेमत है। যদি কোনো বান্দা বা কোনো ব্যক্তির খেদমতে নিজের হায়াত নিজের জীবন যদি অতিবাহিত হয়ে যায় এটা আল্লাহ তাআলার বড় নেয়ামত। এই হলো হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির সময়ের মূল্যায়ন। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি মৃত্যু সজ্জায় উপনীত হওয়ার পরও এই অবস্থা ছিল। তারপরে ওনার একটা মাকুলা আছে, হযরত থানভী রহমাতুল্লাহ নিজামুল আওতাদ। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি তেনার সময়ের নিজাম, কীভাবে তিনি সময়কে কাটিয়েছিলেন, তিনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত কীভাবে তিনি সময়কে বের করেছিলেন একটা নিজামুল আওতাদ তিনি তৈরি করেন। আজকে আমরা যদিও তো বড় বড় ব্যক্তিদের নাম নেই, তাদের অনুসরণ করা ছাড়াই খালি বড় বড় ব্যক্তি হতে চাই, মূলত বড় ব্যক্তিদের অনুসরণ ছাড়া বড় ব্যক্তি হওয়া যায় না। আজকে আমরা যদি দেখা যায় নিজামুল আওতাদ আমাদের পরিবর্তন করতেও সময় লাগে না, নিজামুল আওতাদ করতেও আমাদের সময় লাগে না। দেখা যায় পরীক্ষা আসলে আমাদের নিজামুল আওতাদ তৈরি করি, পরীক্ষা শেষ আমাদের নিজামুল আওতাদের মেয়াদও শেষ। কিন্তু যারা প্রকৃতপক্ষে নিজের জীবনকে গড়তে চায়, যারা প্রকৃতপক্ষে মানুষ হতে চায়, প্রকৃত মানুষ, তারা জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নিজামুল আওতাদের অধীনেই তারা চলে। এই কারণে থানভী রহমতুল্লাহ এখানে নিচে বর্ণায় আছে যে থানভী রহমতুল্লাহ সর্বকাজে সময়কে বন্টন করে চলতেন। এমনকি বিবি বাচ্চাদের কাছে দেখা করতে যাইতেন, সময় নিয়ে যেতেন। সব কাজে তিনি সময়ের প্রতি লক্ষ্য করে চলতেন। কিন্তু আমাদের অবস্থা কি?
আমাদের অবস্থা ভিন্ন। আমাদের অবস্থা বৃহস্পতিবার আসলে একটা রূপ ধারণ হয়, শুক্রবার আসলে একটা রূপ ধারণ হয়, তারপরে যদি আবার বুধবারে কোনো কিছু মিটিং হয় সেদিনে একটা রূপ ধারণ হয়, বিভিন্ন ধরনের রূপ ধারণ হয়। বৃহস্পতিবার আসলে ঝড় বা ছুটির একটা ব্যস্ততা, কীভাবে ছুটি নেওয়া যায়, যারা ছুটি নেবে তারা ছুটির ব্যস্ততায় থাকে, আর যারা ছুটি নেয় না তারা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকে। কাজ বলতে বিভিন্ন ধরনের কাজ হইতে লেখাপড়া হইতে পারে, যারা হয়তো বা সময় মূল্যায়ন করতে চান তারা সময় মূল্যায়ন করা হিসেবে তারা লেখাপড়া করে। আর কেউ আছে চিন্তা করে যে আজকে বৃহস্পতিবার নিজামুল আহমদ গল্প গুজবে, এই হিসেবে তারা গল্প গুজব করে। শুক্রবার আসলে নিজামুল আহমদ মাসার পক্ষ থেকে নির্ধারণ থাকলেও যে শুক্রবার সকালে নিজাম আছে পড়ালেখা সুরা কাপ তেলাওয়াত করার, কিন্তু আমরা নিজামুল আহমদ বানিয়ে ফেলি সকালে ঘুমানোর। অথচ মালসার নিজাম তো এমন ছিল না। মালসার নিজাম যেমন অন্যদিন যেরকম, শুক্রবার নিজামও তো এমন ছিল, 7:30 পর্যন্ত আমাদের পড়ালেখার সময়, তারপরে অন্য কাজ করার সময়। কিন্তু আমরা নিজে নিজেই না কোনো জিম্মাদার ওস্তাদের সাথে পরামর্শ থাকে, না কোনো কিছু থাকে, বাস আমরা নিজামুল আহমদ মাদ্রাসাটাই পরিবর্তন করি। নিজেরটা তো দূরের কথা, নিজের তো নিজামুল আহমদ নাই, মাদ্রাসাতে নিজামুল আহমদ আছে, এটাকে আমরা পরিবর্তন করতে চাই। মাদ্রাসার শৃঙ্খলাকে আমরা ভঙ্গ করি, নিজের নিজামুল আহমদ নিজের জীবনের মূল্যায়ন নাই, এই কারণে নিজের নিজামুল আহমদ না থাকার কারণে নিজের জীবনকে আর অবমানন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজামুল আহমদ অনুযায়ী চলার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।